নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত রইল সবাইকে। মেয়ে অফিস বেরিয়ে যেতেই আমরা দুজনা স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়লাম নীরমহল দেখার উদ্দেশ্যে। একটা সময় ছিল জানেন তো, কোথাও যাবার জন্য ছটফট করতাম, কিন্তু যেতে পারতাম না। অনেক অসুবিধার মধ্যে সংসার চলতো, অনেক কিছু চিন্তা করতাম, ভাবতাম যে দুটো টাকা খরচা করলে হয়তো অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক কিছু কষ্ট করতে হবে, জীবনকে দাঁড় করাতে গেলে আমাকে এগুলো ত্যাগ স্বীকার করতে হবে। এই সমস্ত ভেবে ভেবে জীবনের অনেকগুলো বছর পার করে গেছি। কিন্তু এখন মেয়ে যখন চাকরি পেয়ে গেছে, স্বামীরও অনেকটা বয়স হয়েছে, নিজেরও অনেকটা বয়স হয়েছে, এখন জীবনের শেষ দিকে এসে ভাবি যে জীবনের যে কদিন পাবো সে কদিন হেসে খুশে ঘুরে ফিরে চলে যাব। এখন আর সেই আগের মতো সব কিছুকে ভালো লাগে না। ওই যে নিজেকে কষ্ট দিয়ে, নিজেকে খুব অসুবিধার মধ্যে রেখে কোনো কিছু করতে ভালো লাগে না। এখন মনে হয় শুধু ঘুরে বেড়াবো, নিজের ইচ্ছে মতো কিছু খাবো, কিনবো, এই সমস্ত ইচ্ছে করে। একটা সময় ছিল আমি ঘর থেকে বেরোনোর পারমিশনই পেতাম না, কিন্তু এখন সম্পূর্ণ ব্যাপারটা ঘুরে গেছে। এখন আমি ঘুরে বেড়াই, আমাকে কেউ বলার নেই। আমি আমার ইচ্ছে মতো নিজের মন মতো ড্রেস পরি, ঘুরি, স্বাধীনভাবে পথ চলি, আর আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে। যাই হোক, অনেক গল্প করলাম, ঘুরে ফিরে তারপরে বাড়ি এলাম। এসে দুপুর হয়ে গেছে, খিদে তো পেয়ে গেছে। আর সবাইকে বলি আমি দুপুরবেলা ভারী খাবার খেতে একদম ভালোবাসি না, তাই মেয়েও ফিরে এসছে, মেয়েকে করে দিলাম এনশিওর, আর আমরা দুজনা লিকার চা করে নিলাম। ব্যাস, তারপরে বিস্কিট দিয়ে দুপুরটাকে এইভাবেই আনন্দের সাথে গল্প করতে করতে কাটিয়ে দিলাম। কারণ কদিনের জন্য তো ওখানে গেছি, ওখানে বেশি কাজকর্ম নেই, শুধু গল্প, ঘোরা, খাওয়া এগুলোই ছিল। আর দারুণ লাগতো, সময়টা ভীষণ ভালো কাটতো। আর সবথেকে বড় কথা, অনেক দিন পর মেয়েকে কাছে পেয়েছি তো আরও বেশি ভালো লাগতো। সেই জন্য দিনগুলোকে দিন বলে মনে হয়নি, মনে হয় যেন কীভাবে যেন চলে গেল বুঝতেই পারিনি। আর আমার তো গরম গরম চা হলে কিছুই আর ভালো লাগে না খেতে। আর মেয়েকে করে দিলাম এনশিওর। ও গরম গরম এনশিওর, দুধ এগুলো খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু এনশিওর করে দিলাম। আচ্ছা, তোমরাও আমার মতো চা খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আমি জানো তো কফি থেকে বেশি চা ভালোবাসি খেতে। আর আমি সেজন্য একটু পর পর করে নিই, আমার মনকে খুশি করার জন্য। নিজেকে যদি নিজে খুশি রাখতে পারো না, দেখবে সব কিছু ভালো লাগবে। নিজেকে নিজে গিফট করার চেষ্টা করো, ছোট ছোট জিনিস দিয়ে, ছোট ছোট খাবার, ছোট ছোট গিফট, নিজেকে নিজে গিফট করো। কে করবে বলো? তাই নিজেকে নিজে গিফট করো আর খুশিতে থাকো। এটাই হলো আমার কথা। জানি না তোমাদের কি মন্তব্য, জানিও কিন্তু অবশ্যই তোমরা কিভাবে তোমাদের দিনগুলোকে কাটাতে চাও। তো চলো, আজকের মতো ভিডিওটা ছিল এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রইল। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।